মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জুন বাদ জোহর নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় জাকির খান পাওয়ার ফোর্সের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং জেলা ও মহানগর বিএনপি নেতা জাকির খান। যুবদল নেতা পারভেজ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইরশাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালের ২৬শে মার্চ তার স্বাধীনতার ঘোষণা যেমন দিশেহারা জাতিকে যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল, তেমনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। তিনি এদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ রতন হোসেন, ঢাকা দক্ষিণ সাবেক যুবদল নেতা মোহাম্মদ কামাল আহমেদ এবং